الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما النجاة قال أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আপনি আমাকে মুক্ত করে শুক্রবারে মসজিদের মধ্যে আগে আগে এসে খুতবা শোনার যে ফজিলত আছে সেই ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কুরআনুল কারীমের 30 নম্বর পারার একেবারে ছোট্ট একটা সূরা, আমরা সবারই প্রায় এটা মুখস্থ। সেই সূরার নাম হচ্ছে সূরা হুমাযা, যেটা ওয়াইলুল্লি বলে স্টার্ট হয়। এই সূরার নাম হচ্ছে সূরা হুমাযা। এই হুমাযার বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমি আমার এই টাইমের ভিতরে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, কুরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র 2টা সূরাই আছে যেটা ওয়াইলুন শব্দ দ্বারা স্টার্ট হয়েছে। একটা হইল 30 নম্বর পারায় 2টা সূরা, একটা হইল ওয়াইলুল লিল মুতাফফিফিন আর একটা হইল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই 2টা সূরা কুরআনুল কারীমে 114টা সূরার মধ্যে যে ওয়াইলুন শব্দ দ্বারা শুরু হয়েছে। তো ওয়াইলুন শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই 2 সূরা স্টার্ট করলেন। কেন শুরু করলেন? কারণ হলো ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে ধ্বংস, ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে বরবাদি, ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে হতভাগা, আমাদের ভাষায় যেটাকে বলা হয়। ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে আরেকটা শব্দ জাহান্নামের একটা স্থান, একটা ঠিকানা।
এই জায়গাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা এই জাতীয় এই শব্দ ব্যবহার করে মানুষের ধ্বংস, মানুষের বুরাই, মানুষের হালাকতি, মানুষের বরবাদি, মানুষ একেবারে জাহান্নামের এই ওয়াইন নামক স্থানে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই এই শব্দ ব্যবহার করেছেন। পরে সূরার ভিতরে এই গুনাহ করার কারণে এই স্থানের মধ্যে ওই মানুষ যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। তো ইনশাআল্লাহ আমরা এই আলোচনাটুকু আমরা করব। সম্মানিত মুসল্লিনে কিরাম, এই সূরা শুরু করার আগে আমরা ছোট্ট একটা ভূমিকা আগে বুঝি। ভূমিকা বুঝলে এই সূরার ভিতর নিয়ে আমরা আলোচনা করতে আমাদের বুঝতেও সহজ হবে, আমল করতেও আমাদের সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব দেহের মধ্যে দামি দামি অর্গান দিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অর্গান হচ্ছে, আমাদের অঙ্গ হচ্ছে জিহ্বা। গুরুত্বপূর্ণ একটা অঙ্গ জিহ্বা। যাদের জিহ্বা আছে কিন্তু জিহ্বার মধ্যে বলার মতো ক্ষমতা নাই, ভাষা নাই, তাদেরকে আমাদের ভাষায় আমরা বুবা বলি, গাওয়ালি ভাষায় আব্রা বলি, গুঙ্গা, আব্রা, বুবা এটা বলি। অথচ জিহ্বা আছে, সেই জিহ্বা দিয়া ভালো মন্দ, তিতা মিঠা, টেঙ্গা, মিষ্টি, টক সবকিছু বুঝতে পারে। কিন্তু এই জিহ্বার যে ক্ষমতা, কথা বলার যে ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকে দেন নাই। তো অনেকের জবান আছে কিন্তু জবান দিয়া কথা বলার ক্ষমতা তার নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে জবান দিয়েছেন, আমাদেরকে জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, কিন্তু এই কথাটা আমরা বলে আমাদের কারো লাইফ নষ্ট করছি, কারো সংসার আমরা নষ্ট করতেছি, সমাজ ব্যবস্থাকে আমরা নষ্ট করতেছি, শুধুমাত্র এই জবানের কারণে, এই জিহ্বা কন্ট্রোল না হওয়ার কারণে। অতএব এই জিহ্বা দিয়া কারো জীবন পরিবর্তন হইয়া যায়, আর এই জিহ্বার মাধ্যমে কারো সংসার, কারো জীবন, কোনো অথবা কোনো রাষ্ট্র কি হইয়া যায়, নষ্ট হইয়া যায়। তো এই জবান হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জবানকে কন্ট্রোল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যেও বলেছেন। এবং এই জবানের যেই সমস্ত পাপ হবে, চোখের যেই সমস্ত পাপ হবে, কানের যেই সমস্ত পাপ হবে, এই পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে এগুলির কারণে মানুষদেরকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যে এই গুনার কারণে মানুষ যখন এই গুনাহ করবে, এইগুলির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এইগুলির মাধ্যমে গুনাহ করার কারণে আমার আদালতে কালকে তোমাদেরকে দাঁড় হতে হবে। সূরাতুল বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। যেই বিষয়ে তোমাদের জ্ঞান নাই, এই বিষয় নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না। যেই বিষয়ে তুমি জানো না, এই বিষয় নিয়ে অযথা কথা বলে জবানকে নষ্ট করিও না। তুমি জানো না কোনটা হারাম কোনটা হালাল, আমি জানি না ওযু করার কোনটা সুন্নত কোনটা ফরজ কোনটা ওয়াজিব, আমি বুঝি না যে মসজিদে কোন ফাও দিয়া হামানি লাগে কোন ফাও দিয়া বাইরে হনন লাগে, আমি জানি না নামাজের মাসআলা কয়টা কি কি, আমি জানি না ওযু কিভাবে ভঙ্গ হয়, কিন্তু এরপরেও আমি যে জানে তার লগে কি শুরু করে দিয়েছি, তর্ক শুরু করে দিয়েছি। এই জাতীয় মানুষকে আল্লাহ বলছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই এই বিষয়ে তুমি কথা বলিও না। কথা বলার কারণে তুমি সীমা লঙ্ঘন করতে পারো, কথা বলার কারণে তুমি বাড়াবাড়ি করতে পারো, কারণ ওই বিষয়ে তোমার জ্ঞান নাই, ওই বিষয়ে তুমি জানোই না। যখনই কোনো বিষয়ে জানবে না আর কথা বলা শুরু করে দিবে, তখনই তোমার সেই কথার মাধ্যমে সীমা লঙ্ঘন হবে, বাড়াবাড়ি হবে, আর এটার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা, নিশ্চয়ই খান, ওয়াল বসর চক্ষু, ওয়াল ফুআদ অন্তর, কুল্লুন উলাইকা আনহু মাসউলা, প্রত্যেকটাকে আল্লাহ কি করবেন, কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। অতএব জবানকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। তো এই হচ্ছে আমাদের জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা দ্বারা আমাদের মাধ্যমে কি বড় একটা পাপ হয়, যেই পাপের নাম হচ্ছে গীবত। যেই পাপের নাম কি, গীবত। ওই গীবতের ভয়াবহতা, ওই গীবতের যে কত কঠিনতম শাস্তি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন, যেটার নাম হচ্ছে সূরা হুমাযা। ইনশাআল্লাহ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সাধারণ
কথাবার্তা বলার ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের একজন আরেকজনের সাথে কথা বলতেছি, দেখা যায় অন্যজনের কথা আমাদের কথার মধ্যে এসে ঢুকে গেছে। গীবত হচ্ছে আমরা পরোয়াই করতেছি না, অথচ এটা বড় পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি ভালো লাগেনি আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া তোমার ভালো লাগেনি? না, তোমরা ভালো লাগতো না। সেম গীবত করার কারণে এই জাতীয় পাপের মধ্যে, এই জাতীয় গুনার মধ্যে কি হইয়া যাইবা, লিপ্ত হইয়া যাইবা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস, ওই সমস্ত মানুষের জন্য বুরাই, ওই সমস্ত মানুষ হচ্ছে হতভাগা যারা মানুষের সামনাসামনিও গীবত করে, মানুষের পিছনেও গীবত করে। সামনাসামনি গীবত করার অর্থ কি? একজন মানুষের দোষ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মানুষের দোষ যদি থাকে আর অপর কোন মুসলিমে তার ওই দোষটা যদি সমাজের মধ্যে ঢেকে রাখে, আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষও আল্লাহ ঢেকে রাখবেন। মান সাতারাল মুসলিমান, যে কোনো মুসলিমের অপরাধ, ক্রাইম, দোষ, অন্যায় ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের মাঠে ওই মুসলমানের যে বুরাই আছে আল্লাহ তার কি রাখবেন, ডেকে রাখবেন। অতএব কেউ যদি কোনো অপরাধ করে 10 জনের সামনাসামনি বলে ওবা আগামী শুক্রবারে মসজিদে বিচার হইব, হে এটা হলো কেন? বিচার লাগি না যে তারে বিচার তো হইবই, কিন্তু অত সব মানুষের সামনে যখন হইব তখন হে সমাজও আর কিতা করতে পারতো না, মুখ দেখাইতো পারতো না, বা হইসিয়ত তুই কিতা করবে হরিলাইস, তুই নো তাহলে এইরকম বিষয়গুলি। তো এটার নাম হইল সামনাসামনি আরেকজনের দোষ চর্চা করা। গীবত হলোই যে মানুষের দোষ সামনাসামনি চর্চা করা, অথবা তারই দোষ আছে কিন্তু হে উপস্থিত নাই, অনুপস্থিত অবস্থায় তার এই দোষ কি করা, মানুষের সামনে চর্চা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানোনি গীবত কার নাম? সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, মুসলিমের হাদিস। কালা আতাদরুনা মাল গীবত, আল্লাহ রাসূল বলেন তোমরা জানোনি গীবত কোন জিনিসের নাম? সাহাবা বলতে হইরা যে কালু আল্লাহু ওয়া রাসূলু আ'লামু, আল্লাহ রাসূল এবং আল্লাহ বেশি ভালো জানেন আমরা থাকি। সাহাবা বলতে ওয়াজ করলে আগে আল্লাহ রাসূলে এভাবে ওয়াজ করলে সাহাবারা হইতা যে আল্লাহ এবং আল্লাহর রাসূলে আমরা থাকি বেশি ভালো জানেন। সেনে জানলেও কোনো সাহাবী কইতা না, কিতার লাগে কইতা না যে দেখি আল্লাহ রাসূলের নয়া কুনতানি কই আমরা জানলাম। তখন সাহাবা বলতে কইরা যে আল্লাহ রাসূল আপনি এবং আল্লাহ বেশি ভালো জানেন। আল্লাহ হইতে হুনো গীবত হইল ওই জিনিসের, আল্লাহ হইল গীবত হইল ওই জিনিসের নাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ওই জিনিস তুমি উল্লেখ করা, যে জিনিস উল্লেখ করলে হে কষ্ট পায়, হে তার এটা ভালো লাগে না, সে অপছন্দ করে, ওই জিনিস তার মানুষের সামনে উল্লেখ করা, ওটার নাম হইল গীবত। তার কোন ধরনের দোষ ত্রুটি যেটা তুমি উল্লেখ করবা মানুষের সামনে আর সেটা উল্লে কষ্ট পাইব, ওটার নাম হইল গীবত। এরপরে আল্লাহ রাসূলে বলেন, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, আল্লাহ রাসূল আপনি যে বললেন যে কোন দোষ ত্রুটি কার কোন ভাই যদি তাকে মানুষের সামনে আমরা এটা বলি সে অপছন্দ করবে, এটা যদি তার ভিতরে বাস্তবেই এই জাতীয় দোষ থেকে থাকে তখন কি বলবো? আল্লাহ রাসূলে বলেন যে ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ আকাবতা, যদি তার ভিতরে এই দোষ হাসও থাকে আর তুমি মানুষের সামনে এটা বলো, তার নামই হইল কি? গীবত। আর যদি না থাকে, তার এই দোষ তার ভিতরে নাই, তুমি মানুষের সামনে এই জিনিস বলে বেড়াচ্ছ, তার নাম হলো তুহমত। তার নাম হলো কি? তুহমত, মানুষকে অপবাদ দেয়া। তো আল্লাহ রাসূলের গীবতের ডেফিনেশন আল্লাহ রাসূলে বলে দিলেন যে গীবত হইল ওই জিনিসের নাম যদি কোনো ভাইয়ের দোষ, এই দোষ থাকে তার ভিতরে, আর এটা তুমি অন্যজনের সামনে উপস্থাপন করো, এটার কারণে সে নিজে কষ্ট পায়, মনে করো তুমি, তার নামই হইল গীবত। আর যদি তার ভিতরে এই দোষ নাই, খামক্কাও তুমি বানাইয়া নিজের পক্ষ থেকে কোনো জিনিস বলো, এটার নাম হইয়া গেল তুহমত।
তো আল্লাহ রাসূল এই জিনিসটা বলে দিলেন। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস ওই মানুষের, ওই সমস্ত মানুষের যে সামনাসামনিও মানুষের দুশ্চর্চা করে, সে যে পিছনেও মানুষের দুশ্চর্চা করে, তাকে অদৃশ্য রেখেও গায়েব অবস্থায় তার দুশ্চর্চা করে, সামনাসামনিও চর্চা করে। এটার নাম হইল সূরা হুমাজা। আমরা অনেকেই অনেক সূরা আমাদের মুখস্থ আছে, ছোটবেলায় আমরা বক্তব্য মুখস্থ করছিলাম, বিশেষ করে সূরায়ে এই 30 নম্বর পারার একেবারে লাস্ট যে 10-15টা সূরা, অনেকের 3 পর্যন্ত, অনেকের আলাম তারা পর্যন্ত, অনেকের ওয়াল আসরি পর্যন্ত, অনেকের আল কারিয়া পর্যন্ত, এগুলি মুখস্থ আছে। কিন্তু এই ছোট ছোট সূরার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ নসিহত, কি পরিমাণ ওয়াজ করেছেন, এটা আমরা অনেকে জানি না। না জানার কারণ হইল আমরা সিরিয়াস নেই না কুরআনুল কারীম রে, খালি ওটা পড়ার লাগে যাও, পড়তাম, পড়া সওয়াব লইতাম, কেউ যদি মরি যায় খান্দাত বুঝাই তেলাওয়াত করতাম, মরি গেলে মরার সময় আইলেও তেলাওয়াত করতাম, মউত আসান হইতো, কুরআনুল কারীম পড়া দিতাম সামনে, বস মউত আসান হয়ে যাব। এই হইল আমরার সিস্টেম, যে কুরআনুল কারীম এই কামল লাগিয়ে আইছে। কুরআনুল কারীমে যে আল্লাহ এই জাতীয় ওয়াজ করছেন, এই ওয়াজগুলি আমরা শুনতে রাজি না, এই ওয়াজগুলি আমরা বুঝতেও রাজি না। তো আল্লাহ বলেন ওয়াইলুল্লি, সহজ সূরা, সকলেরই মুখস্থ আছে, কিন্তু কি বলতেছেন আল্লাহ এখানে আমরা অনেকে এটা জানি না। কেন জানি না? যে এটা অর্থ না জানার কারণে, অর্থ সহ না পড়ার কারণে। তো আল্লাহ বলেন ওয়াইলুল্লি, ধ্বংস হইল ওই সমস্ত মানুষের লাগি যারা সামনাসামনিও গীবত করে, পিছনেও গীবত করে। 3টা গুনার কারণে আল্লাহ এই সূরা হুমাজার মধ্যে শাস্তির কথা বলছেন, শুধুমাত্র 3টা গুনাহ। একটা হইল সামনাসামনি দুশ্চর্চা করা, আর একটা হইল এই পিছনে তার দুশ্চর্চা করা, আর আরেকটা হইল মাল এমন ভাবে সঞ্চয় করা, ওই মালে মনে হচ্ছে যে তারে চিরস্থায়ী বাঁচাই লাইব, এই চিন্তা চেতনা যাদের মধ্যে আছে, এই চিন্তা চেতনার কারণে মাল আল্লাহ রাস্তায় দান করে না, সময় মতো সাদকা দেয় না, হজ ফরজ হইয়া বইতাছে কোন দিন, হজও দান না, আমার মাল কমে যাইব, আমার সম্পদ কমে যাইব, খালি গুন্ডা রাখে। এই জাতীয় মাইন্ড যাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তির কথা বলেছেন, কি পরিমাণ শাস্তি দিবেন ইনশাআল্লাহ সূরার ভিতরে আমরা আলোচনা করব। তো মোটামুটি আমরা এই জিনিসটা বুঝে লইলাম, সূরা হুমাজার মধ্যে আল্লাহ 3টা গুনার কথা কইছেন। 1 নম্বর গুনাহ হইল যারা সরাসরি মানুষের দুশ্চর্চা করে, 2 নম্বর গুনাহ হইল যারা মানে তাকে অদৃশ্য রাখিয়া গোপনে তার দুশ্চর্চা করে, 3 নম্বর হইল যারা মাল জমা করেন খালি ওই মালের হক আদায় করেন না। এই জাতীয় 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহ সূরা হুমাজার মধ্যে আলোচনা করেছেন, এবং এই হুমাজার মধ্যে আলোচনা করেই আল্লাহ বলছেন, সর্বপ্রথমই বলছেন ওয়াইলুন, এরার লাগি হচ্ছে ধ্বংস, এরার লাগি হচ্ছে বরবাদি, এদের ঠিকানা ওয়াইল নামক স্থানে, ওয়াইল নামক জাহান্নামে। কেউ কেউ এই তাফসীর করেছেন আর কি। 2 নম্বর হইল, 3 নম্বর যেটা, আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা, এই মাল জমা করার যে পরিণাম, এই আলোচনার আগে আমরা গীবত সম্পর্কে আরেকটু সবিস্তারে আলোচনা আমরা করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যেটা 49 নম্বর সূরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু, ও ঈমানদাররা, আল্লাহ ঈমানদার হলতরে হইরা, কাফিরও হলতরে নাই, মুশরিকও হলতরে নাই, যারা আল্লাহ মানে না এরারে নাই, যারা ঈমান আনছে তারারে আল্লাহ হইরা, হে ঈমানদাররা তোমরা ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি, তোমরা অনেক ধারণা থাকি তোমরা বাচ্চা থাকো, বেশিরভাগ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। সব ধারণা থাকি নাই, যেমন কিছু কিছু ধারণা আছে যে এই ধারণা বাস্তবেই এই জাতীয় দোষের মধ্যে পাওয়া যায়। যেমন কারো বাড়ি ঘর যদি চুরি হয়, রাত্রে দেখা যায় 2 জন মানুষ তার বাড়ির আঙ্গিনা বা কি করছে, হাঁটাহাঁটি করছে। স্বাভাবিক যাদের সুস্থ মস্তিষ্ক আছে তারা স্বাভাবিক কইব যে খাইল রাত তার বাড়ি চুরি হয়েছে, এরা দেখছি তার বাড়ির সাইডে দিয়ে হাঁটাহাঁটি করছে, তাদেরকে জিকাও কোনটা ক্লু পাইতে পারে। এটা ধারণা করা হইল না হইল না? তাহলে কোনো করিনা যদি থাকে, কোনো আলামত যদি থাকে, কোনো দলিল যদি থাকে যে অমুকের বিরুদ্ধে ধারণা করার যুক্তি আছে, তাহলে এই জাতীয় ধারণা করলে গুনাহ হবে না। এই জাতীয় ধারণার কথা আল্লাহ বলছেন না।
যে কোনো যুক্তি নাই, দলিল নাই, করিনা নাই, কোনো উল্লেখযোগ্য আলামত নাই, কোনো ক্লু নাই, এরপরেও আপনি তার সম্পর্কে মন্দ ধারণা করায় যে হে কোনো কাম করে না, কাজ করে না, চলাফেরা করে, মনে হয় চুরি করে নি। এই জাতীয় ধারণা যদি আপনি করেন তাহলে এই জাতীয় ধারণা গুনার কারণ হইয়া যাইব। কিসের কারণ হইব? গুনার কারণ। আল্লাহ যে কইছেন যে তোমরা অধিকাংশ ধারণা তাকি বাসো, যে এই জাতীয় ধারণার জন্য কোনো ক্লু নাই, কোনো আলামত নাই, কোনো দলিল নাই, এই জাতীয় ধারণা তাকি আল্লাহ বাসার লাগি কইছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'যাজ যন্নি ইসমুন। কেননা অনেক ধারণা গুনার কারণ। অনেক ধারণা কিসের কারণ? গুনার। ছোট ছোট বিষয় আল্লাহ মানব জাতির ছোট ছোট বিষয়ে কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি করেছেন? আলোচনা করেছেন। ছোট 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 তাকি ছোট বিষয় নিয়ে আল্লাহ কোরআন আলোচনা করছেন খেনে, যাতে ওইরা মানছে বুঝে, মানছে হেদায়েত পাইলায়। আল্লাহ রসুলে কইয়া দিয়ে গেছেন আমি তো তোমার কাছে দুই জিনিস তুইয়া দিলাম, যদি ওই দুই জিনিস ধরিলাও কিয়ামত পর্যন্ত তোমরা গুমরা হইতাই নাই। আমার হাদিস তুইয়া গেছি, আমার সুন্নাত তুইয়া গেছি, আর কোরআন তুইয়া গেছি। হেদায়েত পাওয়ার লাগি যথেষ্ট দুইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত আপনার কাছে রাখিয়া গেলা, যে কোরআন এবং সুন্নাত তুইয়া গেলাম। ওগুন তুইয়া আমরা ভাতারে ভাতারে দৌড়ি, ওগুন তুই আমরা কোন দৌড়ি? পাতারে পাতারে দৌড়ি। অন্যখান থেকে আমরা হেদায়েত নিতে চাইলাম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার হাদিস তুই গেছি। ছোট ছোট বিষয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াজ করছেন, যে আল্লাহ বলছেন যে অনেক ধারণা থাকি তোমরা কি তাকো বাচ্চা তাকো, ইন্না বা'যাজ যন্নি ইসমুন। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, মানুষের ব্যাপারে গোয়েন্দাগিরি করিও না। রাস্তা বাই আইটা যাইরায় বাড়ি দেখা যে রাস্তার সাইডে তার বাড়ি আছে, একটু উচ্চস্বরে আওয়াজ শুনলায় ব্রেক ধরে লইলাই বলে দেখি কিতা মাথে বইয়া হান লাগাইয়া নিরাই বই থাকলায়। আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন। এটার নাম হচ্ছে ওয়ালা তাজাসসু। আপনি হেঁটে যাচ্ছেন আর একজনের বাড়ি ওয়ালের উপরে ভাল মারি দেখায় যে দেখি অন্য কিতা করে তারা। রাস্তা বাই হেঁটে যাচ্ছেন, ও আলুসা গেট দেওয়া আছে, কিন্তু গেটের নিচে দেশি কি রাখা হয়েছে, ছিদ্র রাখা হয়েছে। রাস্তা বাই রাস্তার মধ্যে বইয়া গেটের নিচে দেখায়। এরকম অনেক বাড়ির গেট আছে। এই জাতীয় কাজ করতে আল্লাহ নিষেধ করছেন। ওয়ালা তাজাসসু, আল্লাহ বলছেন কি ছোট ছোট বিষয়ে আল্লাহ আমাদেরকে ওয়াজ করছেন। আর আল্লাহ বলছেন যে ওয়ালা তাজাসসু, এই জাতীয় তোমরা গোয়েন্দাগিরি কইরো না, গোয়েন্দাগিরি কইরো না। মানুষের বিষয় নিয়ে তোমরা খামোকামতে খান লাগাই হইল না, তারা কি করে কি না করে ওটা হইনা মানুষের কাছে তোমরা রটাইও না। এই বিষয়ে আল্লাহ নিষেধ করেছেন। গোয়েন্দাগিরি বলতে কি, যে যেটা অথরিটি নাই, যেমন অন্য দেশের মানুষ যদি আইয়া আমাদের দেশে গোয়েন্দাগিরি করে, এটা কানুনানও হারাম, আল্লাহর আইন অনুযায়ীও হারাম। বাংলাদেশের কিছু আইন শৃঙ্খলা বাহিনী তারা এটা দেশের শান্তি সুরক্ষা রক্ষার্থে কিছু গোয়েন্দা বাহিনী রাখছে, আলাদা জব রাখছে, ওই গোয়েন্দার জন্য না। এটা রাখছে যে অপরাধ যাতে করে মানুষ কি করতে না পারে, ক্রাইম ব্যাপক আকারে না হয়, ক্রাইম দমনের জন্য, অপরাধ দমনের জন্য এই ডিপার্টমেন্টকে রাখা হয়েছে। কিন্তু এমনি নিজে গোয়েন্দাগিরি হল্লায় যে যাই দেন অমুকর বাড়ি অমুকর ফ্যামিলি গিয়া যায়, কিতা মাতে কি না মাতে হুন নাই মনে আইয়া আর দূরে হই মনে রাস্তা বাই আইটা দাঁড়ায় তার বাড়ির মাত কথা হুন হাজার আপনি খান লাগাইয়া হুন্ডা ওয়ালে দিয়ে উকি দিলা, গেইটে দিয়ে উকি দিলা। এই জাতীয় বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু। এরপরে যেটা আজকে আমাদের বিষয়, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না, একে অপরের গীবত করিও না। গীবতের সংজ্ঞা আমরা খুতবার শুরুতেই বলছি। এরপরে আল্লাহ বলছেন গীবত করলে কি হইব জানোনি? গীবত করলে কি তা হইব, যে আল্লাহ বলছেন যে গীবত করলে কি পরিমাণ তার ভয়াবহতা আল্লাহ একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন। উদাহরণ দিলে মানুষ তাড়াতাড়ি বুঝে, এর লাগে কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় উদাহরণ দিছেন। কোন এক জায়গাত আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে মাখর দিয়া, মশা মাছি দিয়া উদাহরণ দিছেন। কিতা দিয়া উদাহরণ দিছেন? মশা মাছি দিয়া, জুবাব যেটাকে বলা হয়, এগুলোই দিয়া ছোট থেকে ছোট একেবারে দুর্বল প্রাণী, একেবারে দুর্বল প্রাণী। মাছির উপরে যদি আপনি তাবা মারেন, মানে মাছির উপরে যদি দুই হাত দিয়ে আপনি তাবা মারেন, আপনার হাতের আওয়াজে মাছি হার্ট অ্যাটাক হইয়া মরে যায়। দেখবেন মাছির উপরে তাবা দেমন লাগে না, উপরে দিয়ে তাবা দিলে মাছি নিচে পড়ে যায়। এত দুর্বল প্রাণী, এত দুর্বল প্রাণীর উদাহরণ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কেন? আমরা বুঝার লাগি,
কোরআন এরপরও যাতে হইলে আমরা কোরআনটা বুঝিলাই, কিন্তু আমরা এত হতভাগা জাতি, পৃথিবীতে একমাত্র কোরআন যে কোরআনটা বেশি পড়া হয়, আর পৃথিবীতে একমাত্র কোরআন ওই যে বইটা যে কোরআনটার না বুঝা পড়া বেশি হয়। কোরআন বেশি পড়া হয় আর না বুঝে বেশি পড়া একমাত্র কোরআন। অথচ আল্লাহ জায়গায় জায়গায় কইছেন কোরআনুল কারীমে, আফালা তাকিলুন আফালা তাদাব্বারুন, তোমরা কি তা চিন্তা করো না নি, তোমরা কি তা গবেষণা করো না নি কোরআন নিয়া, এটা আল্লাহ বলেছেন। বিদর্মীরা কোরআনুল কারীম অর্থ ভরি ভরি কিতা হই যার মুসলমান হই যার, ইংলিশ অর্থ ভরি ভরি কিতা হই যার মুসলমান হই যান। আর এই দেশের মৌলবী হয় কোরআনুল কারীম বুঝা বললে গুমরা হই যাবাই, কোরআনুল কারীম অর্থ বললে কি হই যাবাই, গুমরা হই যাবাই। অথচ এই কোরআনুল কারীম অর্থ সহ পড়ে লাল চামড়ার মানুষটা হচ্ছে মুসলমান হচ্ছে। তো এটা আমরা আসলে আমরা এই হতভাগা জাতি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিন দেশের বেশিরভাগ এই তিন দেশের মুসলমানরাই আবেগ নিয়ে চলে। তারা আবেগ দিয়া ইসলাম পালন করে, তারা গোত্র হিসাবে ইসলাম পালন করে, এলাকা ভিত্তিক ইসলাম পালন করে, গাঁও ভিত্তিক ইসলাম পালন করে, যার যার মসলক ভিত্তিক ইসলাম পালন করে। এরা আমরা মসলকের লোক, বা আমরা মসলকের লোক। তো এই হচ্ছে আমাদের সমস্যা। আমরা যদি যে মনে করতাম যে না, কুরআন এবং হাদিস আল্লাহ রসুলের বইলা গেছেন বিদায় হজের সময়, যে আমি তোমরা রেনু এতিম তুইয়া দাঁড়াম না, আমি তোমরা এমনি তুইয়া দাঁড়াম না, আমি তোমাদেরকে দুইটা গাইডেন্সের হাওলা হইয়া দাঁড়াম, ওই দুইটার নাম হইল কোরআন এবং সুন্নাহ। তুইয়া গেছেন আল্লাহ রসুলে, আর আমরা ওগুলি তুইয়া আমরা আছি আমরা দল লইয়া, আমরা আছি আমরা মত লইয়া, আমরা আছি আমরা মসলক লইয়া। তো আল্লাহ ছোট ছোট বিষয় দেওয়া কোরআনুল কারীমের মধ্যে উদাহরণ দিছেন, সেনে যাতে হইরা আমরা বুঝতাম, বুঝা কোরআনটাকে আমরা কি দিতাম, হেদায়েত দিতাম। আল্লাহ বলছেন, এ গীবতের কথা বলতে যাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিলেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তা বালা লাগেনি তোমার মৃত ভাইয়ের গোশত তুমি খাইতে, তোমার বালা লাগবনি? মুসলমান বাদ দেউকা কোন ধর্মের মানুষই ভাই মরি গেছে, মৃত ভাইয়ের গোশত খেতে সে কি করবে না, পছন্দ করবে না। অথচ আল্লাহ এটা মুসলিমদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেহেতু সূরা এই আয়াতের প্রথমেই বলছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম লাহমা আখিহি মাইতান, বালা লাগবনি তোমরা। এরপর আল্লাহ এখন যে না, বালা লাগতো না, পাকারিহ তোমরা গিন্নাই ভাই, তোমরা হইবা এটা মানুষ খায়নি, এটা মানুষের কারবার নেই, তোমরা এগুলি হইয়া ফিরিয়াই ভাই। এই সেম কোন মানুষ যদি গীবত করে, গীবতের এত ভয়াবহতা, গীবতের এত গভীরতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে এই পাপের এত গভীরতা, যেটা মৃত ভাইয়ের মাংস খাওয়া তাকেও তোমরা অপছন্দ করো, তার তাকেও আরো অপছন্দনীয় বিষয় হইল গিয়া মানুষের দুষ্টু ত্রুটি চর্চা করা, গীবত করা। কিছু ক্ষেত্রে গীবত করা যায়, এটা আমি ইনশাআল্লাহ খুতবার একেবারে এন্ডে বলবো, শেষে দিই বলবো যে কিছু শ্রেণীর মানুষের গীবত করা যায়, যদি গীবত মানে তার দোষ ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করা যায় বৃহত্তর স্বার্থে, কল্যাণে। এটা আমরা খুতবার শেষে দিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এরপরে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। গীবত করিলেইছো, গুনাহ করিলেইছো, আল্লাহর কাছে তওবা করো। যার গীবত করছো তারে ভাইলে তার কাছে মাফ চাও, তারে ভাইলে কওরে বাবাই আমি তোমার গীবত করিলেছিলাম নু, আমি তোমার দুষ্টুটি মানুষের সামনে বয়ান করছিলাম, তুমি আমারে মাফ কইরা দিলাও। যদি জীবিত থাকে তার কাছে মাফ চাইই, এটা হইল একমাত্র সলিউশন। একজনের যে গীবত করছো, তওবা করলে নাই, আগে তার কাছ থেকে ক্ষমা চান, ক্ষমা চেয়ে তারপরে আল্লাহর কাছে মাফ চান। যদি মরি যায় যে অমুকের গীবত করছিলাম, এত মরি গেছে, যত পারো আপনি তওবা করেন, তওবা করেন, তওবা করেন, তওবা করেন। তওবা করতে 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 যখন আপনি মনে করবেন যে না, এখন মনে হয় আল্লাহ আমার তওবা কবুল করিলেইছেন, মনে যখন একটা তৃপ্তি পাইলি ভাই, তখন মনে করিলেইও যে আরেকবার যে গীবত করছিলাই আল্লাহ আপনারে মাফ কইরা দিলাইছে। এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষে বলছেন, এত বড় পাপ হই জীব, এত বড় পাপের সমাধান কিতা, যে আমরা যদি মানুষ ধারণা করিলে পাপী হয়ে গেলাম, মানুষের গোয়েন্দাগিরি করিলাম, গোয়েন্দাগিরি করার কারণেও পাপী হয়ে গেলাম, গীবত করিলাম, গীবত করার কারণেও পাপী হয়ে গেলাম, তার সমাধান কিতা? আল্লাহ কইরা যে সমাধান হইল, আল্লাহরে ডরাই যাও, এবং ডরাইয়া আল্লাহরে কিতা করিলা, তওবা করিলা। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, ডরাও আল্লাহরে, ডরাইয়া আল্লাহর কাছে তওবা হইল। আল্লাহ নুর রহম,
আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ বেশি দয়াবান। এই ওয়াজ আল্লাহ 3 আয়াতের মধ্যে বলেন। কত সুন্দর ওয়াজ না? সূরা হুজরাত কত সুন্দর ওয়াজ। এগুলি আমরা যদি অর্থ সহকারে পড়তাম, আমি অত দূরে ছিলাইয়া আপনারা হওয়ার দরকার আছিল না। আপনারা একটু ক্লু দিলেই আপনারা বুঝিলেই তা যে ঠিক আছে, এটাই এভাবেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরেকটা আয়াতের মধ্যে, যেটা হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরা 148 নম্বর আয়াত। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন বাসীরা। যে আল্লাহ বলেন, আল্লাহ মন্দ কথা মুখে আনা পছন্দ করেন না। মন্দ কথা মুখে আনিও না। গীবত মানেই মন্দ কথা। এই মন্দ কথা কেউ মুখে আনুক, আল্লাহ এটা পছন্দ করে না। তবে হ্যাঁ, কেউ যদি কোনো কারো জুলুম করিলায়, তাহলে জালিমের বিরুদ্ধে কথা বলা কি আছে? জায়েজ আছে। জালিমের বিরুদ্ধে কি কথা বলা? জায়েজ আছে। যেটা বলেছিলাম যে গীবত কয় শ্রেণীর মানুষের করা যায়। এক শ্রেণীর মানুষ, এর মধ্যে হইল জালিম। যদি অত্যাচারী হয়, অত্যাচারী জালিম হয়, অত্যাচারী শাসক হয়, কোনো জালিম হয়, তাহলে সেই জালিমের গীবত আপনি আমি করতে পারবো। যেটা আল্লাহ বলছেন যে যদি অবশ্য কারো উপর জুলুম করা হয়ে থাকলে সেটা আলাদা কথা। এমনি কারো কথা, কারো দুস্তুটি মুখে আনা, এটা মন্দ। আল্লাহ বলছেন এটা অপছন্দনীয় কাজ। কিন্তু কেউ যদি জুলুম করিলে কেউরির উপরে, সেটা যদি মানুষের সামনে বলতে হয়, বিচার চাইতে হয় যে সে আমার উপরে এভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, সে কত বড় পাপী, আপনি এই বিচার করেন, বা আল্লাহর কাছে এভাবে বলে অথবা মানুষের কাছে এটা বলে বেড়ায়, এটা কি হবে না? পাপ হবে না। তো এই হচ্ছে গীবতের এই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আর আরেকটা তো সেটা বলছেন, যেটা হচ্ছে সূরা হুমাযা। তো মোটামুটি কুরআনুল কারীমের এই একটা হলো সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, একটা হলো সূরা নিসার 148 নম্বর আয়াত, আর আরেকটা হলো সূরা হুমাযা, যেটা হচ্ছে কুরআনুল কারীমের 160 নম্বর সূরা। 160 নম্বর সূরা। এই 3 সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। গীবত করলে কি ধরনের পাপ হয়, গীবত করলে কি ধরনের গুনাহ হয়, গীবত করলে তার গুনাহ কি পরিমাণ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে উদাহরণ সহ আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই গীবত সম্পর্কে আল্লাহ রাসূলের এই কয়েকটা হাদিস আমরা শুনে, তারপরে আমরা সূরা হুমাযায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর গুনার কথা বলেছেন, যে 3 নম্বর গুনাহটা কি, ওই 3 নম্বর গুনাহ সম্পর্কে আমরা আলোচনা করব। আগে গীবতের আলোচনাটা আমরা শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর এবং পরকালের উপর যদি কি রাখে, বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে। সে যেন কি বলে? ফালইয়াকুল খাইরান। সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে। মানুষের গীবত যেন করে না। গীবত যদি করে সেটা ভালো কথা নয়। গীবত কেন ভালো কথা নয়? আল্লাহ বলছেন গীবত ভালো কথা নয়। গীবত কেন ভালো কথা নয়? আল্লাহ রাসূল বলছেন গীবত ভালো কথা নয়, এটা উত্তম কথা নয়। এজন্য আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মানুষের সম্পর্কে এই আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং আখিরাত সম্পর্কে ঈমান আনার পরে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে। ওয়াল ইয়াসমুত মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে কেউ যদি আল্লাহর উপর এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে। অন্যথায় যদি ভালো কথা না থাকে বলে, তাহলে সে যেন চুপ থাকে। সে যেন কি থাকে? চুপ থাকে। ফালইয়াসমুত, সে যেন কি থাকে? চুপ থাকে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নীরব থাকে সে নাজাত পায়। মান সামাতা নাজা, যে নীরব থাকলো নাজাত পেল। অযথা কোনো কথাবার্তা বললো না, অযথা কোনো কথাবার্তা বলে সে গুনাহগার হইল না। ওয়াল্লাযীনা আনিল লাগওয়ি মুরিদুন, যারা অযথা কথাবার্তা কাজ কাম থেকে বিরত থাকলো, এটাও হইল ইমানদারের গুণ। সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আনিল লাগওয়ি মুরিদুন, যারা অযথা কথাবার্তা, অযথা কাজ কাম থেকে বিরত থাকে, এরা হইল মুমিনের গুণ। আল্লাহ রাসূলও বলছেন যে আখিরাত এবং পরকাল এবং রাসূলের এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে, ঈমান আনে, সে যেন ভালো কথা বলে। যদি ভালো কথা না পারে, তাহলে সে যেন নীরব থাকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু,
যে আল্লাহ এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখলো এবং পরকালের প্রতি বিশ্বাস করলো, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়া স্বাভাবিক যে জিনিসগুলি আপনারা বুঝেন। আরেকটা বিষয় আমি বলি, যেটা প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা এভাবে হয় যেমন আপনার বাড়ি কোনো অনুষ্ঠান করতেছেন, কোনো বিয়ার অনুষ্ঠান, আপনার লাগা ঘরে হার্টের রুগী আছে, ছোট বাচ্চা আছে, আপনি বড় বক্স আনলা, আইনা এমন ভাবে সাউন্ড দিলা, সাউন্ড দিয়া বাজাইলা, আপনার পার্শ্ববর্তী লোকের কষ্ট হইল। আপনি রাত্রে সারা রাত বেফি ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, মাইক ফন্ডটা লাগাইছেন, দেখা যায় আপনার ঘরের মানুষ হার্টের রুগী, ছোট বাচ্চা, অনেক মানুষ আছে বেমারি, ঘুমাইতে পারে না, আপনার মাইকের আওয়াজের কারণে সারা রাত ঘুমাইতে পারলো না, নফল খাম কইরা আপনি মানুষের হক নষ্ট করলা, এটার নাম হইল প্রতিবেশীর হক নষ্ট করা। আল্লাহ রসুল বলেন, কেউ যদি আখিরাতের উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, রসুলের উপর বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফাহু, যে আল্লাহ এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং এই আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমান আইলে মেহমানকে সম্মান করে, মেহমান আইলে মেহমানের সম্মান করে। আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা হইল বুখারী শরীফের এই হাদিস, এটা হইল 5994 নম্বর হাদিস। তো এখানের মধ্যে আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জবানের হেফাজত করো, মুখ দিয়া বালা হতা হও, বালা হতা হইতা পারায় না, বালা হতা মুখে দিয়ে আন না, চুপ থাকো, সম্পর্কে চুপ থাকলে তো সম্পর্কে গীবত নামের গুনাহ, গীবত নামের পাপ করা হইল না। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর উকবাতা ইবনে আমিরিন কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, ও আল্লাহ রাসূল মুক্তি কোন পথে? আল্লাহ রাসূল এ সাহাবা হতে জিজ্ঞাসা, আল্লাহ রাসূল আমরা কওকা মুক্তি কোন পথে আমরা নাজাত পাইবো? আল্লাহ রাসূল কইরা, কালা আমসিকা আলাইকা লিসানাক, মুক্তি যদি পেতে চাও তোমার জিহ্বারে তুমি কন্ট্রোল করিলাও, মুক্তি যদি পেতে চাও তোমার জবানকে তুমি ঠিক করিলাও, তোমার জবানকে তুমি হেফাজত করিলাও, দেখবাই তুমি মুক্তি পাইলিবাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিয়াসাকা বাইতাকা, গড়রে প্রশস্ত করো, গড় বানাইবার সময় বড় কইরা বানাও, গড় বানাইবার সময় রূপ বেশি কইরা বানাও, বেওয়ান মুসাফির আইলে যাতে কইরা থাকতে পারে, আত্মীয় স্বজন আইলে যাতে কইরা থাকতে পারে। আল্লাহ রাসূল বলেন, গড়রে বড় করো, ওয়াতকি আলা খাতিয়াতিকা, এবং তুমি তোমার গুনার লাগি আল্লাহটাই খান্দো, সে সাথে উঠতে খান্দো, তখন দেখবাই তুমি কি পাইলিবাই, নাজাত পাইলিবাই। আল্লাহ রসুলে সাহাবী জিকাইলা মুক্তি কোন পথে? আল্লাহ রসুলের উত্তর দিলা তিনটা। 1 নম্বর হইল তোমার জিহ্বা কন্ট্রোল করিলাও, 2 নম্বর হইল গড় বানাইবার সময় বড় হইরা বানাইও, আত্মীয় স্বজন মেহমান আইলে তারা যেন তাকে, আত্মীয় স্বজন মেহমান আইলে যেন গ্লাস ভাঙ্গা অঙ্গি না হয়, দেখো যেন টাসটাসি ডাকানি না হয়, যাতে কইরা বুঝিলেইতে পারে মানুষ এরা আমার উপরে খুশি নাই, বেজার, আমি যাই কি তাড়াতাড়ি। কিছু ফ্যামিলি আছে বস 3 দিন 4 দিন আগের তরকারি যেন না দেওয়া হয়, চা দিবাই, সুপার বিস্কুট যেন না দেওয়া হয়, যে মনে করিলেইতে পারে হে আমি তার প্রতি খুশি নাই, যেন যাইগি। এই জাতীয় আল্লাহ রসুল বলছেন যে নাজাত পাইতে নাই। নাজাত যদি পাইতে চাও গড়রে বড় করিলাও, মেহমান মুসাফির আইব তার ব্যবস্থা হইয়া দিবাই, এবং ওয়াতকি আলা খাতিয়াতিকা, তোমার পাপের কারণে নীরবে আল্লাহর কাছে খান্দো, তখন তুমি মুক্তি পাইলিবাই। তো মুক্তি কোন পথে? আল্লাহ রাসূলের সর্বপ্রথম হইলা তোমার জিহ্বারে কি করিলা, হেফাজত করিলাও। আরেকটা হাদিস, এই হাদিসটা বলে আমরা ইনশাআল্লাহ শেষ করে লইমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহাসাদু, তোমরা হিংসা কইরো না, ওয়ালা তানাজাসু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পরে হিংসা কইরো না, তোমরা একে অপরের ঘৃণা কইরো না, ওয়ালা তাবাগাজু, তোমরা বিদ্বেষ পোষণ কইরো না, ওয়ালা তাদাবারু, ওয়ালা বাইউ বাযুকুম আলা বাযিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের জুলুম কইরো না, তোমরা একে অপরের কথাবার্তা দ্বারা তোমরা বিদ্বেষ কইরো না, তোমরা একজনে বেচা কিনি করের, তুমি একজনের দাম ফুরার, তুমি ওই সময় গিয়া তার মধ্যে দামাদামি কইরো না। তোমরা তোমাদের জবানকে কন্ট্রোল করিলেইও দেখবাই না তোমরা মুক্তি পাইলিবাই। সম্মানিত মুসলিম কিরাম, এই ছিল গীবত করার, যে গীবত করলে কি পরিমাণ শাস্তি হইব, গীবত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ পাপ দিবেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়াও বুঝাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত করার কারণে কইছেন যে গীবত করে যদি কেউ তার মুখ যদি হেফাজত করে না, হে মুক্তি পাইতো না। কতটুক ছিল সূরা হুমাযার 2 নম্বর বিষয়, 2টা বিষয়, যে গীবত, মানুষের সামনাসামনি গীবত করা, মানুষের পাশ্চাত্যে গীবত করা। আরেকটা বিষয় যেটা সূরা হুমাযার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, সেটা হলো
আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে ওয়াইল ধ্বংস হইল ওই মানুষের যে মানুষের সামনাসামনিও গীবত করে পিছনেও গীবত করে, ধ্বংস হইল ওই মানুষের আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যে মাল একত্রিত করে। মাল একত্রিত করে মানে কি, যে সর্বক্ষেত্রে থাকি, বিভিন্ন জায়গা থাকি, সে যেখানে যায় ওই রুজি করার চেষ্টা করে, বালা হতা একত্রিত করলো। একত্রিত করার পরে ওগুলিরে খালি কন্যা রাখে, আমার মাল্লি কমে গেল দেখি দেন, ওগুলিরে খালি হেফাজত করে রাখে, আমার মাল্লি নষ্ট হয়ে গেল। যদি এই মাল জমা করার পরে তার উপরে হজ ফরজ হইল, হজ করলো না, ওই মাল একত্রিত করার পরে জমা করার পরে বছরে বছরে যাকাত দিল না, মাল কমে যাইব। হজ করলে 8 লাখ টাকা যায় গিবা, দেখছুনি হারবা 20 লাখ টাকার মালিক আমি, 8 লাখ টাকা তো করতে কই কমে দেয় না রে বউ, খাম নাই দেখি যখন আবার কমেনি। উমরা কইরা এগুনে আল্লাহ রাসূল কইছেন রমজান উমরা করলে ওয়াজের সব পাওয়া যায়, কুনাকুনি না, এই ফায়দা ভাই পায় ঠিক, কিন্তু ফরজ আদায় হবে না। তো এই বিষয় যদি কেউ করে না, যে আমার মাল কমে যাইব, আমার টাকা কমে যাইব, কাল কিয়ামতের মাঠে ওই মাল তার গলার মাঝে হাফ বানাইয়া আল্লাহ দিবা, আর ওই হাফে তার বুকও হাফ রাইতে থাকবো। মানছেও বুঝলাইব এ দেখি ওই পাপিরে দুনিয়াত মাল জমা করছিল, খালি ইয়া মালি কইছিল, ইয়া সম্পদ কইছিল, আজকে তার মুখে হাফে খামরার না বুঝিলাইছি এ ও পাপিও। মানছেও বুঝলাইব যার মুখও হাফে খামরাইব করতো না বেচাইয়া বলে মাল জমা করছিল, মাল জমা করে নিজেও খাইছে না, আল্লাহ রাস্তাও দিছে না, হজও করছে না, যাকাতও দিছে না, এরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে শাস্তি দিবেন। এটা আরেক জায়গায় বলছেন, হুমাজার সূরাতুল হুমাজার মধ্যে আল্লাহ কি বলেছেন এটা আমরা আলোচনা করি। বলছেন আল্লাযী জামা মালাহু, যে তার অর্থ জমা এবং গুনে গুনে রাখে, আর হে মনে করে ইয়াহসাবু আন্না মালাহু, হে মনে করে তার ওই মাল তারে চিরস্থায়ী জীবিত রাখবো, তার সম্পদে তারে মরতে দিত নাই, তার সম্পদে তারে মরতে দিত না, হে এটা মনে করে। যত বড় টাকাওয়ালাই হোক না কেনে, পৃথিবীর যত ধর্মাবলম্বী হোক না কেনে, কোন ধর্মের মানুষে আজ পর্যন্ত এটাকে অস্বীকার করছে না যে মৌদে আছে, এটাকে অস্বীকার করছে না। আল্লাহরে অস্বীকার হইলেইছে, কইছে আল্লাহ দুইজন আসুন, উপরে আসুন একজন, আমার বাড়ির যে বড় আলাদা করো কোনার মাঝে মূর্তি দি বানায় তৈছি, এইনো আল্লাহ, ছোট আল্লাহর কাছে কইমু, বড় আল্লাহর কাছে ছোট আল্লাহ দরখাস্ত লইয়া যাইবা। এই বিশ্বাস আছে, আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ আমার ডাকুন তা নাইবা, এর লাগি তো আমি মাজার গিয়া ওয়ালো দইরা খান দি, যাতে কইরা এইনোর উসিলাই আল্লাহ আমার ডাকুন ইলাই। এই বিশ্বাসও আছে মানুষের সমাজও, আসেনি না নাই? এই জাতীয় বিশ্বাসও আছে, এই জাতীয় চিন্তা চেতনাও আছে, কিন্তু মধ্যে আছে মত নিয়া মানুষের আর কোনো কি নাই, দ্বিমত নাই। সকলে মনে করে যে আল্লাহ জীবিত দুনিয়ায় যখন আইসি বা মরণ তো একদিন লাগবই, এটা অস্বীকার করে না। তো যে মাল জমা করে হেনু মনে করিলার যে তার মালে তারে চিরস্থায়ী রাখি লাইব, এবলা চিন্তা করিয়া দেহকা এ কত বড় এই মালে তারে কিভাবে তারে এই গভীর পর্যন্ত এই নিমজ্জিত রাখছে। ইয়াহসাবু আন্না, নিশ্চয়ই সে মনে করে মালাহু, তার মাল আখলাদাহু, তারে চিরস্থায়ী রাখবে, এই মালে তারে বাঁচায় চিরস্থায়ী রাখবো। এটা হচ্ছে এই আয়াতের সঠিক অর্থ। তো এই চিন্তা চেতনা করেন আর মাল জমা করেন, সঞ্চয় মোট যখন আইব টেকা দি বাঁচাইতে পারেনি, অনেক কোটিপতি, অনেক মিলিয়ন মিলিয়ন প্রতি, অনেক আরব টেকার মালিক আসলা অনেক হই, কিন্তু দেখা যায় আজকে মাটির লগে মিশি গেছেন কি। আমি গত খুতবাতে কইছিলাম যে আলম গ্রুপ না আকিস গ্রুপের একজন এই বনানী গুরুস্থানে দেখছি চেয়ারম্যান, তার গুরুস্থানের মাঝে সোলার বস্তা দিয়ে চতুর্দিকে বেড়া, কোটি কোটি টাকার মালিক, হাজারো শ্রমিক তার আন্ডারে কাম করছে। তো ও মত আইব টেকা দিয়া, সম্পদ দিয়া, আপনি আমি মত নামক জিনিসটা রেখে করতে পারতাম না, একটা রাখতে পারতাম না। কিন্তু যারা মাল জমা করে, টেকা জমা করে, আল্লাহর রাস্তায় দেয় না, এরাও মনে করেন যে সম্পদে তারে চিরস্থায়ী বাঁচায় রাখি লাইব। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, হে মনে করিলার যে তার মালে তারে চিরস্থায়ী বাঁচাইয়া রাখি লাইব। পারতো না। ওই তো তোমার মালে তোমারে একটু এসির তলে নিয়ে মারবো, আইসিউত নিয়ে হারাইয়া, যে যার টাকা আছে বাড়িতে পুইরা মরবো,
যার টেকা নাই এবার বিছনার মধ্যে আর আপনার আমার টেকা আছে, মৌত হইব, কিন্তু এয়ার কন্ডিশনের ভিতরে গিয়া মৌত হইব। আইসিইউ রাখি দেয় না, নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, ওখানে পিন পতন শব্দ নাই, পিন ফোরার যে শব্দ এই জাতীয় শব্দও নাই, মানুষের দেখারও টাইম আছে, কিছু টাইমে দেখালাই শব্দ দেয়, নিবিড় পর্যবেক্ষণে রাখে, শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে রাখে। ওই তো এইভাবে টেকা দিয়া তুমি মরতে পারবা, কিন্তু মৌতের কষ্ট হবেই হবে, হবেই হবে। সক্রাতুল মৌত যেভাবে বাড়ির থেকে হইল নে টিনোর গড়ো, সোনর গড়ো, মাটির গড়ো, সেম আইসিউ থাকলেও সক্রাতুল মৌতের কষ্ট হবেই হবে। এটা থেকে কেউ বিরত বেঁচে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সক্রাতুল মৌতের সময় আল্লাহ রসুলের কষ্ট হইল, আল্লাহ রসুলের কইরা আয়েশা রে, ও আয়েশা জানোনি আমার বুকবেদ না হরে আমার কষ্টর খেলে ওই যে খয়বরের যুদ্ধের সময় খয়বরের কিছু বাসিন্দা আমার দাওয়াত দিয়া বিষ খাওয়াইলাইছিল, বুকো দিলাইছিলাম, ওই বিষের প্রক্রিয়া আজ সক্রাতুল মৌতের সময় আমি কি করতেছি, অনুধাবন। সক্রাতুল মৌত হবেই হবে। টেকা দিয়া আপনি হয়তো এসি এয়ার কন্ডিশনার ভিতরে গিয়ে আপনি মরতে পারেন, কিন্তু মৌত হবে। তো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করে তার মাল তাকে চিরস্থায়ী বাঁচিয়ে রাখবে, এটা তারা মনে করলো, আল্লাহ বলেন যে কাল্লা, কখনো নয়। আল্লাহ বলেন কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, কখনো নয়, কখনো তাকে এইটা তাকে কি করতে পারবে না, অচিরেই চূর্ণ বিচূর্ণকারী একটা জায়গার মধ্যে তাকে কি করা হবে, নিক্ষিপ্ত করা হবে। হুতামা নামক স্থানে, যে হুতামা নামক স্থানে মানুষের চূর্ণ বিচূর্ণ করিলাইব। এই গড়, যে গড়ের মধ্যে কোনো দরজা নাই, ছিদ্র নাই, মানুষে হারানির পরেই দরজা ব্লক করে দেওয়াইব, আন্দার ওই দরজার ওই বাইর থেকেও কোনো আওয়াজ যাইতো নাই, ভিতর থেকে কোনো আওয়াজ যাইতো নাই, এভাবে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ বলছেন কাল্লা, যারা এটা মনে করিলাইছো তোমরা যে মালে তোমরা বাঁচাই লইব, তুমি মনে করিলাইছো মানুষের গিবত কইরা তুমি পার পাইলিবাই, যে না, তোমাদের জন্য শাস্তি হলো কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, তাকে চূর্ণ বিচূর্ণকারী জায়গায়, যেই জায়গায় মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, ওই জাতীয় জায়গায় ফেলে দেওয়া হবে। বাঙ্গারির মেশিন বাড়াইছে একটা, আপনারা দেখবা বিভিন্ন নেটও দেখা যায়, বড় বড় লোহার ড্রাম গাড়ি চাক্কা বাক্কা দিলে এটার ভিতরে টুকরা টুকরা হইরা বাহরিলাই না নেই। আপনি চিন্তা করে দেখুক যে চূর্ণ বিচূর্ণকারী জায়গা মনে হয় এরকম হইতে পারে, মনে হয় তো আপনি চিন্তা করতে পারেন, কল্পনা করা যায় জাহান্নামের শাস্তি, কল্পনাও ফেল। আল্লাহ কইছেন জাহান্নামের শাস্তি মালা আইনুন রাআত ওয়ালা উযুনু সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বশর, কোন চোখ দেখছে না, কোন কানে শুনছে না, চোখ দেখবো তো দূরের কথা, কানে শুনবো তো দূরের কথা, মানুষের কল্পনাও করতে পারতো না আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিব মানুষকে। কি মনে করেন আপনি? ছেলেখেলানি বলে মরার পরে কিছুদিন পরে তোমরা যাইবা, আর কেউ নমাজে মানুষ, তোমরা কিছুদিন আগে যাইবা বা আমরা কিছুদিন পরে যাইবো, বা ইমান আছে জিবলা, এই হইলো আমরা চিন্তা, বোঝা যাইলো কিতা। তো আল্লাহ বলছেন যে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। চিন্তা করিলেও কাজে বাঙ্গারির মেশিন যেভাবে বাঙ্গারির বাঙ্গে চূর্ণ বিচূর্ণ করিলে, লোহা ফালাইলেও পর্যন্ত, বড় বড় টায়ার, বড় বড় সাইকেল দেখছি ফালাই দেয় আমি, লোহার সিলিন্ডার আছে না, সিলিন্ডার পর্যন্ত ফালাই দিলে ছোট ছোট টুকরা হয়ে যায়। এই জাতীয় জায়গারে কইছেন আল্লাহ হুতামা, চূর্ণ বিচূর্ণ। এরপরে আল্লাহ বলেন জানোনি তুমি হুতামা খিতা, আল্লাহ রসুল হুতামাত যে আমি হইলাম মানুষে ফালাইমু, যারা ইয়া মালি মালি হইয়া মরের, নিজেও খান না, আত্মীয় স্বজনদেরও দেন না, এটার হকও আদায় করেন না, তো এরার অবস্থা কি হইব, এরার হুতামা নামক স্থানে ফালাইবা। আল্লাহ রসুল রে কইন আল্লাহ, ও আল্লাহ রসুল জানোনি হুতামা খিতা, ওমা আদ্রা কামাল হুতামা, আপনি জানোনি হুতামা খিতা। আল্লাহ এখন আমি কইরাম হুতামা হইলো নারুল্লাহিল মুকাদা, ওয়াহিদ জায়গা, একটা জায়গা কুরআনুল কারীমে আর কোন জায়গা আল্লাহ জাহান্নামের আগুন রে আল্লাহর আগুন কইছেন না, একমাত্র সূরা মুতাফফিফিনের মধ্যে কইছেন হুতামা হইলো আল্লাহর আগুন। হুতামা হইলো কি? আল্লাহর আগুন। নারুল্লাহ, নারুন অর্থ আগুন, আর আল্লাহ আল্লাহর আগুন। একমাত্র সূরা হুমাজা, ওই হুমাজা সূরার মধ্যে আল্লাহ কইছেন যে আল্লাহর আগুন। কুরআনুল কারীমে জাহান্নামের আগুনের কথা, জাহান্নামের শাস্তির কথা কইছেন, কিন্তু একটা জায়গা কুরআনের মাঝে আল্লাহ ও জায়গাতেই কইছেন যে নারুল্লাহ। জাননি হুতামা কিতা, যারা মালের হক আদায় করতো না, এরারে যে হুতামা নামক স্থানে জাহান্নামও
আল্লাহ ফালাইবা। তোমরা জানো নি হুতামা কিতা? বলে হুতামা হইল আল্লাহর আগুন। আল্লাহর আগুন এটা কিভাবে, তার কার্যকর কি? আল্লাহর আগুনের কার্যকর কি? আল্লাহ বলতেছেন আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, ই আগুন মানুষের চামড়াও জ্বালাইবো, হাড্ডিও জ্বালাইবো, রুম পর্যন্ত, শরীরের চামড়া হাড্ডি জ্বালাইতে জ্বালাইতে তার অন্তর পর্যন্ত জ্বালাইয়া ফেলাই দিব ওই আগুনে। একবারে দিল পর্যন্ত আগুন পৌঁছে যাইব। এই আগুনের এমন পাওয়ার থাকবো, আল্লাহর আগুনের এমন পাওয়ার থাকবো, হাড্ডি চামড়া জ্বালাইতে জ্বালাইতে এই আগুনটা তার অন্তর পর্যন্ত পৌঁছে যাইব। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এরপরের কাহিনী হইল, এরপরের চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম, এটা হইল আল্লাহর আগুন। এরপরে এই আগুনে তাকে জ্বালাইতে জ্বালাইতে তার অন্তর পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হবে। এরপরে ওই আগুনের মুখো আল্লাহ ডাকনা দিলেই বা শেষ। ইটপাট্টার আগুন দেখছেন না আপনারা? কেউ ইটপাট্টার ছোট ছোট ফুল থাকে, ওখানোর মাঝে ওই ফুলে দিয়ে খয়লা দেয়, লোহার এরকম একটা কেরেংটা ওটা দিয়ে সরাইয়া এটার ভিতরে যারা আগুন মিস্ত্রি আছে তারা খয়লা দেয়। আমি দেখছি ওখানের ভিতর দেখা যায় খালি লাল লাল দেখা যায়। আপনি চিন্তা কইরা দেখুকা, ওই ইটপাট্টার একটা উদাহরণ দিলাম আমি, কিন্তু উদাহরণ তো দিয়া বুঝাইতে পারতাম না। আপনারা বুঝাই পারলে কইরাম, জাহান্নামীরে জাহান্নামও ফালাইয়া তার ডাকনা লাগাইলেই বা আল্লাহ। জাহান্নামীতে আগুন, আর ওই আগুনও ফালানির পরে ডাকনা আল্লাহ লাগাইলেই বা। যারা বুফে বানায়, এই যারা বাফা ফিটা বানায় দেখছেন নি আপনারা, নিচে আগুন থাকে, ফাঁকে খাই দিয়া অথবা বিজাতে না দিয়া ডাকিলে যাতে করে ফাঁপ বাড়াইতে পারে না। জাহান্নামও তো আগুনও থাকবো, আবার ও ফাঁপও থাকবো। আল্লাহ কইন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানোনি হুতামা কিতা? হুতামা হইল আমার আগুন। আমার আগুন জানোনি কিতা? মানুষকে অন ফালানির পরে আমি আল্লাহ ডাকনা দিয়া ডাকিলাইম। এরপরে আল্লাহ বলেন ইন্না আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, অনো সে হামেশা থাকবো, ইকান তাগি তারে আর বার করা যাইতো না। এই হইল সূরা হুমাজার এই ভয়ানকতা। কত সুন্দর সূরা, আমরা হলরে এটা মুখস্থ আছে না? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা হলরে মুখস্থ আছে। ইকানের মাঝে দে আল্লাহ কি কইছেন এটা আমরা হলে জানি না। এই সূরা হুমাজা যদি কেউ মন দিয়া পড়ে তার অর্থ সহ ইকান তাকে হেদায়েত পাইলিব, আর কোনটা লাগতো না তার লাগি, এটাই যথেষ্ট হয়ে যাব। এর লাগি সম্মানিত মুসলিম একরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় ছিল সূরা হুমাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম, ওই টাইম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যা আলোচনা করলাম ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিকটা আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।